আসসালামু আলাইকুম ইউটিউব ইউজারগণ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের বিষয় হচ্ছে কোন দলিলে কত টাকার স্টাম্প ব্যবহার করতে হবে। তো শুরু করা যাক। ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে নানা বিষয়ে দলিল করতে হয়। দলিলের বিষয়ের উপর নির্ভর করে স্টাম্পের মূল্যমান বিভিন্ন রকম হয়ে থাকে। সর্বশেষ 2012-13 অর্থবছরের বাজেটে দলিল সম্পাদনের জন্য স্টাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে পুরনো মূল্যের স্টাম্প দিয়ে দলিল লেখা হলে তা বাতিল বলে গণ্য হবে ও এর কোনো রকম আইনগত ভিত্তি থাকবে না। এখন জানুন কোন দলিলে কত টাকার স্টাম্প ব্যবহার করতে হবে। রাজউকের প্লট ও ট্যাক্সের দলিলের জন্য মোট মূল্যের ওপর 2% টাকার সমমানের স্টাম্প। ট্রাস্ট ডিউ ক্যাপিটাল দলিলের মূল্যের ওপর 2% টাকার সমমানের স্টাম্প। নকলের কবলা, বন্টননামা, সার্টিফায়েড কপির দলিলের জন্য 50 টাকার স্টাম্প। হলফনামা, বাইনার হলফনামা, হেবার ঘোষণাপত্র, না দাবিপত্র, বাতিলকরণ দলিলের জন্য 200 টাকার স্টাম্প। ওসিয়তনামার কপির জন্য 30 টাকার স্টাম্প। অনুলিপি, খাস মোক্তারনামা দলিলের জন্য 100 টাকার স্টাম্প। চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট, রিডেম্পশন সোলেনামা বা আপোসনামার দলিলের জন্য 300 টাকার স্টাম্প। আমোক্তারনামা দলিল ও সাফ কবলা দলিলের জন্য 400 টাকার স্টাম্প। তালাকের হলফনামার দলিলের জন্য 500 টাকার স্টাম্প। অংশীদারি দলিলের জন্য 2000 টাকার স্টাম্প। মর্টগেজ বা বন্ধকের দলিল সম্পাদনের ক্ষেত্রে 1 টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 2000 টাকার স্টাম্প। 20 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকার স্টাম্প। 1 কোটি 1 টাকার উপরের ক্ষেত্রে 5000 টাকার ও প্রতি লাখের জন্য 2% হারে মোট টাকার মূল্যমানের স্টাম্প লাগবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।